বোট প্রতি 20,000 টাকা। কাঁচা মাছ ধরে চাপে ধরে খাওয়াই দেয়। প্রত্যেকটা বোট প্রতি মনে করেন আমাদের 10,000 টাকা করে দিতে হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নৌ পুলিশ সদস্যদের বিরুদ্ধে নানা অজুহাতে চাঁদা আদায়ের পাশাপাশি নির্যাতনের অভিযোগ করেছেন একাধিক জেলে। তাদের অভিযোগ, নৌ পুলিশের এমন আচরণে উপকূলীয় এলাকার জেলেরা চরম ভোগান্তি ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই আড়ত মালিকদের মাধ্যমে ট্রলার ভেদে প্রতিটি ট্রিপে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। কেউ কেউ আবার ধরা মাছের নির্দিষ্ট পার্সেন্টেজ হিসেবেও টাকা দিতে বাধ্য হন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, নির্ধারিত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বা চাহিদা অনুযায়ী টাকা না দিলে তাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হয়। এর মধ্যে রয়েছে মারধর, কাঁচা মাছ খাইয়ে অপমান করা, জাল পুড়িয়ে দেওয়া এবং অকারণে বিভিন্ন মামলায় আসামি করে হয়রানি। আরবদারের মাধ্যমে যদি আমরা এই হ্যাগো একটা ভাওতা যে চায় হেরা যে দাবি করে ওইয়া যদি না দেয় তাহলে আমাগো ধরে অ্যারেস্ট করে, তারপরে বান্ধে রাখে, কাঁচা মাছ ধরে চাপে ধরে খাওয়াই দেয়, মাছ ধরি করে, বিভিন্ন পদের ছলনা এরা করে। নৌ পুলিশ আছে বাইলে চলে, এরা আবার মনে করেন গাড়াইলে হেরাও চালায়। এনে আছি আমরা বিভিন্ন ঝামেলায় গাঙে 5% এর দেওয়া হয়। টাকা না দিই তাহলে ধরিয়া জালে আগুন দিয়ে দেয়, নয়তো পুরাই দেয়, নয়তো জেল দিয়ে দেয়। টাকাটা তারা আরবদের মাধ্যমে দিই। একটা বোট পিছিয়ে 20,000, 25,000, 30,000 বোট বুঝে নেয়। এরা নেয়, নৌ পুলিশে নেয়, মারধর করে, আনালে ধাবায় দমকায়। এই জন্য আমরা টাকা দিয়ে মাছ ধরি, গর্বিতে আমার আশা লাগে। বোট প্রতি 20,000 টাকা আরবদারের কাছে দিয়ে আরবদারে ম্যানেজ করে প্রশাসন। জেলেদের দাবি, এমন পরিস্থিতিতে তারা সাগরে মাছ ধরতে গিয়ে সবসময় আতঙ্কে থাকছেন। বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে সম্পূর্ণ ভিন্ন কথা বলছে নৌপুলিশ। সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পায়রা বন্দর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন বলেন, জেলেদের কাছ থেকে কোনো ধরনের চাঁদা আদায়ের ঘটনা ঘটেনি এবং এই ধরনের অভিযোগ সত্য নয়। বলবো এটা 100% মিথ্যে এবং এর কোনো সত্যতা নাই। আর যদি কেউ এই ধরনের থাকে যোগাযোগ করতে বলবেন, কথা বলতে বলবেন, আমরা সবসময় আছি, আমরা সবার সহযোগিতার জন্য আছি। এবং এখানে জেলে সম্প্রদায় বা এই যে আড়তদার বা মৎস্য আহরণে যারা নিয়োজিত আছে তাদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি সবসময়। স্থানীয় জেলেদের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।